শাকের মধ্যে কিন্তু সবচেয়ে মজার একটা শাক হলো পুঁই শাক, আর একটা শাক হলো পালং শাক। এই দুটো শাক আমার অনেক পছন্দ। তো পালং শাকটা আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খাইতে ভালো লাগে, আর পুঁই শাক আমার যেভাবে রান্না করে দিই ওইভাবে খাইতে পারি। তো আমার ক্ষেত থেকে কিন্তু ও কয়েকটা পুঁই শাক কাটা হয়েছে, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, মানে সব সব মিলে দুই আড়ি করে হয়েছে। তো আমার বাসায় আজকে সব শাক হইব, পুঁই শাক, তারপরে হইলো গিয়া কলমি শাক, তারপরে লাল শাক। তো লাল শাকটা ভাজি হয়ে গেছে। আমার বাগান থেকে যে পুঁই শাক দিয়ে কাটা হয়েছে ওই পুঁই শাক দিয়ে আসলে আমরা সবার হইব না। তো আমার পাশের বাসার ভাবির একটা মাছা ছিল, তো মাছার মধ্যে ফুলওয়ালা পুঁই শাক ছিল। তো ফুলওয়ালা পুঁই শাকটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ, এটা শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো ওই ভাবির থেকে কয়েকটা নিলাম, নিয়ে আমার বাগানের কয়েকটা সবজি মিলে শুটকি দিয়ে রান্না করবো। তো বিসিওয়ালা পুঁই শাকটা কিন্তু শুটকি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে। আমি বিশেষ করে শুটকি দিয়ে রান্না করি, শুটকিটা একটু বড় হইলে সবচেয়ে মজা লাগে আর কি খাইতে। তো আমার এই রান্নাটা কিন্তু আমার সবাই পছন্দ করে, তো আমার কাছে অনেক ভালো লাগে। আমার জামাই সবচেয়ে বেশি পছন্দ হলো এই রান্নাটা। অনেক পুরুষ মানুষ আছে শুটকি তরকারি খাইতে পছন্দ করে না, তবে আমার জামাই অনেক পছন্দ শুটকি তরকারি। আমি বড় শুটকিটা একটু কাইটা তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ধুইয়া তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু রসুন বাটা দিলাম। এটার মধ্যে অন্য মশলা দিতে হইব না, শুধু খালি একটু দিমু, রসুন বাটাই দিমু। রসুন বাটা দিয়ে তারপরে আমি একটু আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাই নেবো, তাতে আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর কি, এমন করে নেবো, কারণ আলু সিদ্ধ হইতে একটু দেরি লাগবো। তাই কারণে আলু একটু কষাই নিলাম ভালো করে, কষাই তারপরে আমি পুঁই শাকটি দিয়ে দেবো। প্রথমে আমি দিলাম যে পুঁই শাকটির মধ্যে ফুল আসছিল ওই পুঁই শাক দিয়ে তারপরে একটু নাড়া সাড়া দিয়ে একটু মিশাই নেবো, মিশাই তারপরে বাকি পুঁই শাকটি দিয়ে দেবো আর কি। তো ক্ষেতের জিনিস আসলে এমনি তো অনেক মজা লাগে, কারণ এই নিজের হাতের করা, এর মধ্যে আসলে কোনো ভেজাল নাই, কোনো সার নাই। এই ফুলওয়ালা পুঁই শাকটা কিন্তু আমার জামাই যেখানে দেখে ওইখান থেকে কিনে আনে, বিশেষ করে রাজগঞ্জে ওটা পাওয়া যায় সবসময়, ওইখান থেকে কিনে আনে। তো রাজগঞ্জে যেটা পাওয়া যায় এটার মধ্যে পাতা থাকে না, শুধু গুঁড়াই থাকে। ওই গুঁড়াটি কিন্তু আমি এইভাবে চিংড়ি মাছ দিয়ে কিংবা শুটকি দিয়ে রান্না করি আর কি, বিশেষ করে শুটকি দিয়ে রান্না করি। কি রান্নাটা আসলে জানি না কে কে পছন্দ করে, তবে আসলে এটা অনেক মজার একটা তরকারি, যে খায় আসলে তেই জানেন এর মজাটা কতটুকু। তো আমার মোটামুটি কষানি হয়ে গেছে। তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করতেছি, কারণ আমার পাখির ঘরটা একেবারে ছোট্ট, আমি এক জায়গায় বসলে কিন্তু নড়াচড়া করা সম্ভব হয় না আর কি। আর তো এই কারণে যেটা ময়লা হয়ে ফাঁকে ফাঁকে ধুয়ে শেষ করি। তো কাজের ফাঁকে ফাঁকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে, কষানি অনেক হয়ে গেছে। আমি একটু আলুটি হালকা করে একটু ভাঙা ভাঙা করে নেবো, আলুটি একটু ভাঙা ভাঙা করলে সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে, তরকারি জলটা একটু গাঢ় গাঢ় হয়। তো এই কারণে তো এই দিক দিয়ে আমি আর জলও দেবো না, একটু সামান্য একটু ভিজা ভিজা থাকবো আর কি, তেমন জলও না, হালকা একটু জল থাকবো। যতটুকু জল আছে অতটুকু জল আমার লাগবো, কারণ নামাই নিলে কিন্তু আরেকটু জলটা কমে যাইবো। তো আমরা রান্না মোটামুটি শেষ, এখন আমরা সবাই খাইতে বসলাম। তো আজকের দুপুরের মেনুতে ছিল পুঁই শাক, লাল শাক, তারপরে হলো মুসুরির ডাল। আজকে একটু তাড়াতাড়ি খিদে লেগে গেছে, কারণ এমন মজার তরকারি দেখলে আসলে তাড়াতাড়ি খিদে লেগে যায়। আমার ছেলের হয়েছে মুরগি তরকারি দেখলে তাড়াতাড়ি খিদে লেগে যায়, আমার হইলে এমন মজার তরকারি দেখলে তাড়াতাড়ি খিদে লেগে যায়।